আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বিখ্যাত সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আমার সাংবাদিক জীবন থেকে নেওয়া কাবেরী বসু সম্পর্কে তাঁর লেখনী কাবেরী প্রিয়তমা সু। অবশ্যই তার আগে আমি সকলের কাছেই ভীষণভাবে ক্ষমা প্রার্থী। আমি গত ৩রা ডিসেম্বর কাবেরী বসুকে নিয়ে একটি প্রতিবেদন পাঠ করেছিলাম। তাতে আমার তরফ থেকে একটি ভুল বার্তা গিয়েছে সকলের কাছে। সেটার জন্যে আমি আশা রাখি আমাকে সকলেই ক্ষমা করবেন। আজকে অবশ্যই আমি আপনাদের সঠিক বার্তাটা দিতে পারবো। তাহলে শুরু করি আমার আজকের পাঠ। বিখ্যাত সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে তাঁর লেখা কাবেরী প্রিয়তমা সু। বিখ্যাত সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখনী। দুর্ঘটনায় একা হয়ে যাওয়া, আদরের উপোস। কাবেরী বসুকে যেভাবে চিনেছি। দুর্ঘটনার পরে কাবেরী বহুদিন সিনেমা করেনি। অনেক দিন পরে কাবেরী সিনেমায় ফিরল সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রি ছবিতে। তুমি শঙ্খবতী নারী, স্ত্রী জাতির একতমা। এই কথা বলে আমি কাবেরীর শাঁখের মতো গলায় আলতো চুমু দিলাম। কাবেরী বসুর গলায় 3টি রেখা যেমন থাকে শাঁখের গায়ে। কাবেরী, তুমি সত্যি শঙ্খিনী, জানালাম কাবেরীকে। এ কথা কেউ তো আগে বলেনি। তাতে কি দেখতে আমাকে বেশি সুন্দর লাগে? জানতে চায় কাবেরী। সে হাসে, সেই হাসি যা আমাকে বারবার বধ করে। আমি বলি, কাবেরী, ওই 3 রেখা তোমার কণ্ঠের ভূষণ। কালিদাস? সামান্য তির্যক চেয়ে প্রশ্ন করে কাবেরী। আমি হেসে বলি, না গো, কালিদাস নয়, রসমঞ্জরি। কাবেরীর সঙ্গে আমার প্রথম আলাপ সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রির পরে। সিনেমায় নেমেই মাত করে দিল। চোখ ঝলসানো সুন্দরী, কিন্তু ভারী নরম, কোমল সুন্দরী, যার কাছে আমার মন আরাম পায়। কাবেরী সিনেমায় এসেই উত্তম কুমারের নায়িকা। কি বিপুল মানালো উত্তম কাবেরীকে। কাবেরী গাড়িতে স্বামী আর বাচ্চাদের নিয়ে পড়ে গেল দার্জিলিংয়ের খাদে। সবার মৃত্যু হলো। কাবেরী আর এক মেয়ে রইল বেঁচে। কাবেরীকে তখনও আমি চিনি না, শুধু সিনেমায় দেখি আর মুগ্ধ হই। দুর্ঘটনার পরে কাবেরী বহুদিন সিনেমা করেনি। শুনলাম কাবেরী বেঁচে আছে বটে, কিন্তু সিনেমায় অভিনয় করার মতো আর শরীর নেই তার। অনেক দিন পরে কাবেরী সিনেমায় ফিরল সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রি ছবিতে। ছবিতে এক সুন্দরী তরুণী বিধবার ভূমিকায়। মেয়েটি দারুণ সেক্সি এবং চোখে, মুখে, ঠোঁটে, বুকে, ঘামে ভেজা পিঠে এবং ব্রার লাইনে লাইনে সেক্স উপসী। সত্যজিৎ রায় সেই উপোস কাবেরীর সারা অঙ্গে ফুটিয়ে তুলেছেন।
কাবেরী অভিনয়ে এনেছে সেই যৌন উপোস। এমন সুন্দরীর এত উপোস, এই ভাবনাটুকু আমাকে পাগল করে দিল। আমি কাবেরীকে ফোন করলাম ইন্টারভিউয়ের জন্য, এবং ফোনে প্রথম আলাপ গড়িয়ে গেল অপ্রত্যাশিত আন্তরিকতায়। কি মিষ্টি গলা, কি সুন্দর আলাপের বিন্যাস ও ভঙ্গি। আমি কাবেরীর প্রেমে পড়লাম নতুন করে। তার কণ্ঠের মধ্যে কোথাও যেন লুকোনো উপোস মনে হলো আমার। কাবেরীর ফ্ল্যাট, সে একা, আমি প্রথম তার মুখোমুখি। সে আমার জন্য নিজেই চা বানিয়ে নিয়ে এসে পটে চা ঢালছে। তাঁতের শাড়ি, স্লিভলেস ব্লাউজ। চা ঢালতে গিয়ে আলগা হলো আঁচল। দেখা দিল গভীর মসৃণ ঘামে আর্দ্র বিপজ্জনক বিভাজিকা। কাবেরী উদাসীন। আমার মুগ্ধতা ঝাঁপ দিল সেই কোমল কুহকে। সেদিন চা খেতে খেতে কাবেরীকে কি বললাম আপনাদের বলি। শুরু করলাম আচমকা এইভাবে, কাবেরী, আমি শরৎচন্দ্রের শ্রীকান্ত পড়ি 16-17 বছর বয়সে। রাজলক্ষ্মী আমাকে মুগ্ধ করল, কিন্তু আমার হৃদয়ে নিংড়ালো বৈষ্ণবী কমললতা, যার ডাকনাম কমলী লতা। কাবেরী, আমি আজও ভুলতে পারিনি কমললতার সঙ্গে আলাপের প্রথম মুহূর্ত। বৈষ্ণবীর বয়স 30-এর বেশি নয়, সে উজ্জ্বল শ্যামবর্ণ, ঠিক যেমন তোমার গায়ের রং, যে রং আমার স্বপ্ন। কাবেরী হাসে, আবার আলগা হয় আঁচল, আবার দেখা দেয় চোখ ও মনের আরাম। সেই ভিজে ভিজে বিভাজিকার বিহল বহতা। কাবেরী থাকে তার অলস অথচ বোধ উজ্জ্বল উদাসীনতায়। কাবেরী, সেই বৈষ্ণবী আমাকে কি বলল জানো? কি বলল? কি গোসাই, চিনতে পারো? আমি বললাম, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। বৈষ্ণবী বলল, বৃন্দাবনে গো। কিন্তু বৃন্দাবনে আমি তো কখনো যাইনি। সে বলল, গেছো বই কি, অনেক কালের কথা ভুলে গেছো। মনে করিয়ে দিচ্ছি, ঘরে এসো। আমি বললাম, কাল আসবো, আজ থাক। সে বলল, কেউ তোমাকে সাবধান করে দেয়নি? বৈষ্ণবীর জাল ছিঁড়ে অত সহজে বেরিয়ে যাওয়া যায় না। হঠাৎ কাবেরী একেবারে নিথর, যেন ঝড় ওঠার আগে বাতাস। তারপর কাবেরী উঠে আসে, নিচু হয়ে ঝরে পড়ে আঁচল, আর রূপ দুটি আগ্রহী ফলের মতো। কাবেরী আদর হয়ে ওঠে, তার বাহুগ্রস্ত শরীরের সে সহজিয়া অন্তরঙ্গতা কোনো দিন ভুলবে না আমার শরীর। সেই রতি, সেই আখর চিরদিনের, সেই সোহাগ, সেই আশ্লেষ আর ফিরবে না জীবনে। আমার জীবনে এই একটি বিরহ চিরদিনের। তাকে যতবার ছুঁয়েছি মনে হয়েছে আদরের নারী রূপকে ছুঁলাম, আদরকেই আদর করলাম। রোজ ফোন আসতো, একদিন এলো না। খবর পেলাম সংবাদপত্রে, কাবেরী হাসপাতালে।
ক্যান্সার হয়েছিল জানতে দেয়নি, হঠাৎ চলে গেল। অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই এই লেখনী যিনি লিখেছেন সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে, এবং যিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তাকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার পরিবারের সকল সদস্যদের থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।